নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শ্বেতা। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের অতীতে এমন অনেক স্মৃতি থাকে যা অনেক সময় কিন্তু আমরা ভুলতে পারি না, এবং তার জন্য কিন্তু আমাদের বর্তমান যে সময়টা, কিন্তু বর্তমান যে জীবনটা, সেটা কিন্তু নষ্ট হয়। আবার অনেক সময় হয় কি, ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতে কি হবে, কিভাবে চলবে, এইসব নানান রকম চিন্তায় কিন্তু আমরা বর্তমান জীবনকে নষ্ট করি। এইরকম নানান রকম চিন্তা এবং টেনশনের মধ্যে যখন আমরা থাকি, তখন কিন্তু অনেক সময় আমাদের মন মেজাজ খুবই খারাপ হয়ে যায়। কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজে মন দিতে পারি না, কিছুই ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না, এবং রাস্তায় বেরোলে মাথা ঘুরে, নানান রকম সমস্যা যখন এরকম চলতে থাকে 2 দিন 3 দিন 4 দিন, তখন কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু ভাবতে থাকি যে এটা কেন হচ্ছে, কারণ কী। এবং তখন কিন্তু আমরা সবার সাথে এই ব্যাপারে আলোচনা করতে থাকি যে এটা কেন হচ্ছে। এবার দেখুন, আমাদের জীবনে নানান রকম সমস্যা কিন্তু আসতেই থাকে এবং চলেও যায়, সবই সময়ের ওপর। এক এক সময় এমন পরিস্থিতি হয় যে আমরা এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে তখন মনে হয় বাঁচতে পারবো না, জীবন শেষ। কিন্তু আবার সেই সময়টা যখন পার হয়ে যায়, তখন কিন্তু আমাদের আবার জীবন নর্মাল, স্বাভাবিক হয়ে যায়। ওই যে পরিস্থিতিতে এখন এসে উপস্থিত হয়েছে, সেটা হয়তো সাইডে সরে যেত আস্তে আস্তে, নিজে থেকেই হয়তো সরে যেত। কিন্তু যখন আপনি সবার সাথে আলোচনা করতে থাকবেন, তখন কিন্তু আস্তে আস্তে সমস্যা বাড়তে থাকবে, এবং নতুন যে সমস্যা উদ্ভব হবে সেটা হচ্ছে ডিপ্রেশন। ধরুন আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো নেগেটিভ ঘটনাই ঘটেছে, এবার আপনি ওটা দিনের পর দিন হয়তো চিন্তা করতে শুরু করলেন যে কেন এটা আমার সাথে হলো, আগে তো কখনো এরকম ঘটেনি। এরকম নানান রকম চিন্তা কিন্তু আমাদের মাথার মধ্যে চলতে থাকে, এবং সব নেগেটিভ। তখন যদি কেউ আপনাকে বলে পজিটিভ চিন্তা করার কথা বা মেডিটেশন করার কথা, আপনি কিন্তু কিছুই করতে পারবেন না, কারণ সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু কিছুই করা সম্ভব না। তো সবার আগে আপনাকে সেই যে চিন্তা আপনার মাথায় জাল বিছিয়ে রেখেছে, নেগেটিভ চিন্তা যে আপনার মাথায় জাল বিছিয়ে রেখেছে, সবার আগে সেইখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেই জাল যেন ছড়াতে না পারে, আস্তে আস্তে যেন জাল গুটিয়ে আনতে পারেন, সে ব্যাপারে কিন্তু আপনার নিজেকে সচেষ্ট হতে হবে। এ ব্যাপারে কিন্তু কেউ আপনাকে হেল্প করতে পারবে না, এবং এই রোগটা এমনই একটা রোগ, এটাকে কিন্তু নিজেকেই নিজে হাত ধরতে হবে। ঠিক আছে? তো সবার আগে হচ্ছে এই ব্যাপারে কথা বলা বন্ধ করে দিন সবার সাথে। কারোর সঙ্গে আলোচনায় যাবেন না যে আপনার মন খারাপ বা আপনার কোনো রকম এরকম অসুবিধা চলছে দীর্ঘদিন ধরে, কোনো রকম আলোচনায় যাবেন না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা যে বিষয়টা নিয়ে ফোকাস করি না, গুরুত্ব দিই না, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে জাঁকিয়ে বসতে পারে না। আর ছোট থেকে ছোট বিষয়ে যদি আমরা অত্যাধিক গুরুত্ব দিই, সে কিন্তু আমাদের মাথায় জাঁকিয়ে বসে পড়ে, এবং যে কোনো রোগের ক্ষেত্রেও কিন্তু একথা প্রযোজ্য। তো কেউ যদি আপনাকে জিজ্ঞাসাও করে, আপনি বলবেন না, আমি এখন ভালো আছি, আগের থেকে ভালো আছি। ঠিক আছে? তো সবার আগে নিজেকে নিজে বোঝাতে হবে যে আমি ভালো আছি। আর যে কোনো নেগেটিভ খবর দেখা বন্ধ করুন। মোবাইলেও নেগেটিভ কোনো খবর আপনার সামনে চলে আসলো, আপনি সেটাকে স্কিপ করে দিন। দুঃখের গানও শুনবেন না। আর সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। কীভাবে নিজেকে ভালো রাখা যায় সেই চিন্তাটা করতে থাকুন মনের মধ্যে। যেমন আপনি কোন কাজ করতে ভালোবাসেন, ধরুন আপনি বই পড়তে ভালোবাসেন, আপনি ছবি আঁকতে ভালোবাসেন, গান করতে ভালোবাসেন, বা ঘুরতে যেতে ভালোবাসেন, কিংবা গাছপালা লাগাতে ভালোবাসেন। আপনি যে কাজটা ভালোবাসেন সেই কাজটা করতে শুরু করুন। যখনই মনটা একটু খারাপ মনে হবে, তখনই সেই কাজের দিকে মন দিন। সবসময় মনটাকে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
এবং সেটাও আপনার সবথেকে ভালো লাগার কাজের মধ্যে ব্যস্ত রাখুন। এবং যখন এই জিনিসটা করতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন আপনার মনটা আস্তে আস্তে স্থির হয়ে যাবে এবং যে নেগেটিভ চিন্তাগুলো আপনার মাথায় জাল বিছিয়ে বসেছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু গুটিয়ে একত্রিত হয়ে যাবে। একটু সময় লাগবে, নিজের ভালো লাগার কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন, ভালো ভালো খবর শুনুন, ভালো গান শুনুন। এরকম দিনের পর দিন করতে করতে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি অনেকটা কিন্তু সুস্থ হয়ে যাবেন। এইবার আপনি পজিটিভ চিন্তা করা শুরু করুন। নেগেটিভ চিন্তা কিন্তু ধারে কাছে আসতে দেবেন না। আর যে নেগেটিভ চিন্তার থেকে নিজেকে উদ্ধার করেছেন সেখান থেকে আর সেখানে ফিরে যাবেন না কিছুতেই। এবার পজিটিভ চিন্তা করতে শুরু করুন, একটু একটু করে। যখনই আপনি পজিটিভ চিন্তা করতে শুরু করবেন এবং সবসময় ভালো কাজের দিকে ফোকাস করুন, যে যেখানে যে ভালো কাজটা করেছে তার সেই ভালো কাজের জন্য যারা উপকৃত হয়েছে সবসময় সেই ধরনের কথা শুনুন, সেই ধরনের চিন্তা করুন। দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু মন ভালো লাগতে শুরু করবে, আপনার কিন্তু সব কিছু ভালো লাগতে শুরু করবে। আপনি নিজেই নিজেকে কিন্তু ডিপ্রেশন থেকে উদ্ধার করতে সক্ষম হবেন, কারোর সাহায্য লাগবে না। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি না থাকলে কিন্তু পৃথিবীর কোনো কিছু থেমে যাবে না। পৃথিবী কিন্তু তার আপন নিয়মেই চলবে, জীবন তার আপন নিয়মেই চলবে। কাজে সবাই যখন ঠিকই থাকবে আপনি না থাকলেও, তাহলে নিজের উপর কাজ করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। কেমন? এইভাবে কিছুদিন করতে থাকুন, দেখুন আপনার ডিপ্রেশন একদম গায়েব হয়ে যাবে। আর ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।